আওয়ামী লীগ সরকারের সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট রেজাউল হক সাহেব ওই সময় পালিয়ে গেছেন। ওনার পালানোর ইতিহাসটাও উনি নিজে মুখে বলছেন সাক্ষাৎকার দিয়ে, কঠিন ইতিহাস। একেবারে এক শার্ট এক প্যান্টে কীভাবে পানির ভিতর নামিয়ে পালায়ে তারপরে গেছে, এটা সবাই জানেন। এখন এই অবস্থায় উনি এই কয়দিন আগে লন্ডন শহরে একটা রেস্টুরেন্টে বসে খাইতে বসছে, বা চা খাচ্ছিল বা কফি খাচ্ছিল, এরকম লন্ডন শহরে এই পলাতক অবস্থায়। তো এখন হঠাৎ করে ওখানে সাবেক ছাত্র দলের এক নেতা, তার সাথে আরও 2-3 জন ছিল, তাদের সামনে নাকি পড়ে গেছে। পড়ার সাথে এরা চার্জ করছে, এই আপনি পতিত সরকারের এই ফ্যাসিস্ট সরকারের এই খুনি, এইভাবে তারে ধরছে। সে তো একেবারে ভ্যাবেচাকা খেয়ে গেছে, ভিডিওতে আমরা সবাই দেখেছি। তো এখন এই অবস্থায় এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা সারা বাংলাদেশে তোড়পাড় হয়ে গেছে কয়েকদিন, এখনও এ নিয়ে আলোচনা চলতেছে। তো এই অবস্থা অনেকে বলছে ভাই আপনি কিছু বলেন। তা আমি আসলে বললাম যে কী বলবো, তারপরে একটু বলতে হয়। সেটা হলো আমার কথা যে বিএনপির লোকজনে তারে কেন ধরবে? তারে তো ধরবে তাদের কারণে আওয়ামী লীগের যারা সাধারণ নেতাকর্মী ভালো মানুষগুলো এই বিপদে ছিলেন, এরা ধরবে তাদেরকে, এরা ধরবে এবং এরা ধরে সাইজ করবে। কারণ এই আওয়ামী লীগের যে সাধারণ নেতাকর্মী, আওয়ামী লীগের যে ভালো মানুষগুলো, এই মানুষগুলো কি বিপদে বর্তমানে আছে এই নেতাদের কারণে। এই নেতারা যে পলাতক নেতারা পালিয়ে গেছেন, এই পলাতক নেতাদের কারণে আজ তারা এই বিপদে আছে। তারা আজ ঘর ছাড়া বাড়ি ছাড়া জেল খাটতেছে। অনেক মামলার আসামি, তাদের ওই জমি জমা কেড়ে নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে, চাঁদাটা বাজি করে বিভিন্নভাবে তারা হয়রানিতে আছে। হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগের সাধারণ মানুষ। তো এই আওয়ামী লীগের সাধারণ মানুষরা লোকের ধরবে, যেই তো কলার টানে ধরবে, এই তোদের কারণে আজ আমরা এই বিপদে আছি। তোমরা তো পলায় লন্ডনে এসে আসো, ওই পাচার করেছো 15 বছর ধরে টাকা, সেই টাকা এখন বসে বসে খাচ্ছ, বিয়ের দাওয়াতে যাচ্ছ, অনুষ্ঠানে যাচ্ছ, হোটেলে বসে ভাত করে। লন্ডন শহরে এক কাপ চা খাইতে গেলেও কত টাকা লাগে আপনারা ভাবেন, যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি। তো সেই জায়গায় আরামায় এসে আসো, আর আমরা দেশে কি বিপদের মধ্যে আছি। এ তো সারা পৃথিবীতে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যারা ভালো মানুষ ছিল, তারা তো টিম গঠন করে এদেরকে খুঁজে এইভাবে ধরবে, এইভাবে ধরে ইচ্ছা মতো পিটাবে। পিটানো মানে কি, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আওয়ামী লীগের ভালো যে ভাই বোনেরা আছে, তারা টিম গঠন করে, কমিটি গঠন করে এদের এই খারাপ লোকগুলোকে, এই সাবেক মন্ত্রী শেখ হাসিনা সহ সবগুলোরে ধরে, মানে যে ধারালো পাতলা স্যান বলে না, একেবারে কচু কাটা কাটে দেবে। এরকম 50,000 60,000 নেতাকর্মী এরকম বসায় দিক, আওয়ামী লীগের ভালো মানুষগুলো টিম গঠন করে তাদের এই খারাপ লোকগুলোর দিয়ে দিক ঠিক মতো, একেবারে পরপারে পাঠায় দিক। তখন দেখবেন যে আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে। আওয়ামী লীগের ভালো মানুষগুলো, সাধারণ মানুষগুলোর নেতৃত্বে আসবে দলের, তারা সরি বলবে কৃতকর্মের জন্য। তারা তো আসলে অন্যায় করে নাই, যারা করছে সেইগুলোই হলো যেইভাবে পালাই বেড়াচ্ছে। তো এই পালানোগুলোরে ধরে একেবারে নিধন করে দিক আওয়ামী লীগের ভালো ভাই বোনেরা, তাহলে এই আওয়ামী লীগ আবার উঠে আসবে এবং ভালোভাবে আবার চলবে। বিএনপি বা অন্য কারোর, জামাত, এনসিপি, এদের ধরার দরকার নেই, এদেরকে তো ধরবে আওয়ামী লীগের ভাই বোনেরাই। তো এটা আসলে যেভাবেই হোক যাক, আমি ধন্যবাদ জানাই সাবেক ছাত্রদল নেতাকে, উনি দেখাই দিলেন এখন বিএনপির জামাতের কারোর কিছু করা লাগবে না। আমি মনে করি আওয়ামী লীগের যে ভালো মানুষগুলো আছে, আপনারাই সারা বিশ্বের সব দেশে দেশে টিম গঠন করে, বাংলাদেশে টিম গঠন করে খারাপ লোকগুলোরে, আওয়ামী লীগের যারা ছিল, যাদের কারণে আজ এই পরিণতি, আওয়ামী লীগের ভালো মানুষগুলোর বিপদে আছে, এরাই টিম গঠন করে এগেরে একটা করে ধরুক, এগেরে ধরে সাইজ করুক, এগে ধরে সাইজ করে জীবনে ওপারে পাঠায় দিক। দেওয়ার পরে দেখবেন আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে এবং আওয়ামী লীগের সাধারণ এই ভালো মানুষগুলো এর নেতৃত্ব দিয়ে এই দলটাকে আবার একটা জায়গায় নিয়ে যাবে। তো আমার বক্তব্য এই ব্যাপারে যে রেজাউলরে বিএনপি জামাতের কারোর ধরার দরকার নেই, তা আগে ধরবে তো আওয়ামী লীগের লোকজন। এবং আওয়ামী লীগের সকল ভালো ভাই বোনকে বলছি, আপনারা এই ব্যাপারে উদ্যোগী হয়ে এই আপনাদের দলের যাদের কারণে আজ এই পতন, যাদের কারণে এই পরিস্থিতি, আপনারা এই নির্যাতনে আসেন, সমস্যায় আসেন, হয়রানিতে আসেন, এর জন্য দায়ী বিএনপি জামাত এনসিপি কেউ না, এর জন্য দায়ী আপনাদের এই খারাপ নেতারা। তা আপনারাই এদেরকে ধরে একটা করে সাইজ করে দেন, একেবারে মিনিমাম 50,000 ধরে আর ওপারে পাঠায় দেন। দেখবেন যে আওয়ামী লীগ আবার দাঁড়া গেছে। আর আওয়ামী লীগের খারাপ লোক আছে, এটা আর তখন কেউ বলতে পারবে না। একেবারে সেই সর্বোচ্চ পর্যায় থেকে এরকম সবগুলোরে সাইজ করে দেন, তখন আওয়ামী লীগ আবার ভালো দল হিসেবে মানুষের কাছে আবার পরিচিত হবে। হওয়ার পরে দেখবেন এরা আবার একটা ভালো অবস্থায় চলে যাবে, আপনাদেরও হয়তো এই নির্যাতন দুর্দিন ঘুচে যাবে।